বিজয় দিবস। কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো, অনেক কিছু খেলাম, ঘুরলাম, অনেক ছবি উঠালাম, ফুল দিয়ে বরণ করলাম, ছবি তুললাম। ভালো লেগেছে? হুম, কার সাথে এসেছে? আর আমার সাথে আমাদের কিন্তু বিজয় হয়েছে 1971 সালে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে বিজয়ের যে উল্লাসটা সেখন এখন 2024 সালে আমরা জেনজিরা পালন করছি। মাঝখানে কয়েক বছর আমরা ছিলাম ধরতে গেলে স্বৈরশাসকের আমলে। তো সেই থেকে বের হয়ে এই বিজয় উল্লাসটা আমার কাছে নতুন, খুবই ভালো লাগছে। এবং আগে যে আমরা নির্বাচন, আমার কিন্তু 24 বছর বয়স, আগে 2019 সালে কিন্তু আমি ভোট দিতে পারি নাই, 2024 সালেও কিন্তু আমি ভোট দিতে পারি নাই। তো আশা করি সামনে নির্বাচন হলে ভোট দিতে পারবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে, জেনজিরা ভোট দিতে পারবে, এই এই কামনা করছি। আমার সুখী বিজয় হচ্ছে আনন্দ উল্লাস এবং অনেক উচ্ছ্বাস। আজকে যে দিনটা দেখতেছেন অনেক মানে মানুষের এত ঢল, মানে বিগত যে কয়েক বছর হয়েছে তার থেকে অনেক বেশি। এবং আমরা চাচ্ছি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশ এগিয়ে যাক কারণের হাত ধরে। এটাই হচ্ছে বিজয়। এই দিনটা আসলে হচ্ছে এই আমাদের যে বাঙালি জাতির যে একটা গৌরবময় দিন, যে বাঙালি জাতির যে রক্তের বিনিময়ে যে এই দিনটা আমরা পেয়েছি, এই শুধু এই 16ই ডিসেম্বর কেন্দ্রিক যদি হচ্ছে আমরা এটা পালন করতে যাই তাহলে হচ্ছে বাঙালি জাতির যে নির্ধারিত একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা বাঙালি গোষ্ঠী, বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তুলবো, আসলে এই 16ই ডিসেম্বর কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে আসলে এইটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমরা চিন্তা করি যে 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, বাঙালি জাতির জন্য হচ্ছে প্রত্যেকটা দিনই হচ্ছে গৌরবময় দিন। 16 বছরে তো হচ্ছে আপনার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ তো একটা সরকার কেন্দ্রিক ছিল, এবার হচ্ছে আবার সেই পুরনো ধাঁচটা চলে আসছে। যদিও একটা শাসক সরকার কিন্তু আবার হচ্ছে পতনের মধ্য থেকে তারা আড়াল হয়ে গেছে, যেটা বিগত সময় বিএনপি হচ্ছে আড়ালে ছিল। তারা মানে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকদিন ধরে হচ্ছে পরিচালনা করতে পারেনি, কিন্তু মানে এখন যদি হচ্ছে আওয়ামী লীগ আবার সেই সুযোগটা পায়, যদি সেটা বাঙালির যে গণঅভ্যুত্থান হয়েছে তারা যদি হচ্ছে সেই সুযোগটা দেয়, আমার মনে হয় তাহলে হচ্ছে মানে রাজনীতির যে প্রেক্ষাপট মানে অ্যাকুরেট যেটা আসা উচিত সেটা চলে আসবে।